দেখতেছি এই আসামি যে জন আছে প্রত্যেকের সাপের কোথায় লুকিয়ে গেছে তাদেরকে টাইনা আনা হোক। আমরা চাই প্রত্যেকটা নারী স্লোগান একই থাকবে, সালমান হত্যার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমরা এই আন্দোলনে নেমেছি, একদম কোমর বেঁধেই নেমেছি, কারণ আমরা জানি ডো অর ডাই, হয় এবার মৃত্যু হবে, হয় আমাদের এটা হবে, হত্যাকাণ্ডের রায় হবে, আর না হয় আমাদেরকে নিশ্চুপ হয়ে যেতে হবে। ডো অর ডাই। একটা মা তার মনে শান্তি পাক, 30টা বছর সে হাহাকারে চলতেছে তার সন্তানের জন্য, সে তার সন্তানের হত্যার বিচার চায়। আমরাও ভক্ত সৈনিকরা হত্যার বিচার চাই। সালমান ভক্ত আছে না, সালমান হত্যার বিচার চাই, বিচার চাই, সালমান হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, খুনিদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমরা ফাঁসি চাই। বলতে চাই যে স্বামী হলো অনেক কিছু আল্লাহ পাকের পরিণতি করে, কিন্তু স্বামীরা আজকে সকল নারী জাতের আমার মনে হয় কলঙ্ক। কারণ কেন তার স্বামী যে আজকে মারা গেছে, তার স্বামীর পক্ষ হইয়া তাদের বিরুদ্ধে যারা না মারা যাক, যারা পক্ষ হইয়া স্বামীরা আজ পর্যন্ত কোনো একটা প্রতিবাদ করে নাই, কোনো একটা মিটিং করে নাই, কোনো একটা মিছিল করে নাই, কোনো একটা আমি আরেকটা কথা বলতে চাই যে আমাদের যে চলচ্চিত্র শিল্পী যারা আছে তারা অনেকে সালমান শাহকে পছন্দ করে। আমি ইউটিউবে দেখি যে সালমান শাহর ভক্ত, সালমান শাহ যারা আছে তারা অনেকেই কথাবার্তা বলে, অনেকে করে। মানে একজন মানুষ কতটুকু ন্যায়পরায়ণ হলে, বিনয় হলে, শ্রদ্ধাভাজন হলে একজন মানুষকে কতটুকু ভালোবাসে। আমি সালমান শাহকে কয়েকবার দেখেছি, তার বিক্ষোভ ছবি দেখেছি। আমরা এই আন্দোলনে নেমেছি, একদম কোমর বেঁধেই নেমেছি, কারণ আমরা জানি ডো অর ডাই, হয় এবার মৃত্যু হবে, হয় আমাদের এটা হবে, হত্যাকাণ্ডের রায় হবে, আর না হয় আমাদেরকে নিশ্চুপ হয়ে যেতে হবে। ডো অর ডাই। আর হত্যাকাণ্ড যেটা হয়েছে এটা প্রমাণ হয়ে গেছে, কারণ শত্রুপক্ষ নীরবতা, তারা কোর্টে আসলো না, তারা গ্রেফতার হলো না, তারা জামিনে চলে যায়। টাকার খেলাবেলা, 29 বছর টাকা দিয়ে দমায় রাখছে, এখনো টাকা দিয়ে দমায় রাখতে আসছে। একদম এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সঠিক বিচার আমার সেটা কোর্ট বুঝবে, কোর্ট কি বিচার করবে সেটার উপরে নাক গলানোর ব্যক্তি আর আমার কোনো অধিকার নেই। কিন্তু আমি বলবো এটা একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড, কারণ সালমান শাহকে আত্মহত্যা করতে এখানে কেউ দেখে নাই, কোনো ডাক্তার, কোনো প্রশাসন, কোনো বিবিএস সালমান শাহ লাশটাকে ঝুলন্ত অবস্থায় নামাইতে পারে নাই। ওইটুকু একটা ফ্যানের সাথে সালমান শাহকে ঝুলালে সেই রশিরও আলামত দেখাই দিচ্ছে আমার। সালমান শাহকে অবশ করার ইনজেকশন দেওয়া হয়েছে, অ্যানেস্থেসিয়া ব্যবহার করা হয়েছে, জেকোসাইন নামক একটা অ্যানেস্থেসিয়া সামিয়ার ব্যাগ থেকে পাওয়া গেছে। এখন আমি এখানে আসছি, আমার ব্যাগে যদি পিস্তল পাওয়া যায়, যদি গুলি করা হয় তাহলে আমি গুলি করছি না। তার জেকোসাইন তার ব্যাগে পাওয়া গেছে, তাহলে সেই ওই অবশ করার ইনজেকশন তার শরীরে দিয়েছে, পুশ করেছে। হত্যাকাণ্ডের আলামত ব্যাগ ভর্তি ভিজা কাপড় কেন থাকবে? তাকিজ ভর্তি কি ভিজা কাপড় থাকার কথা? সারা রাতে কারা এত সিগারেট খাবে? সিগারেটের গোড়া দিয়া পুরা ঘর ভরা, এত সিগারেট কারা খাবে? এত খাবার দাবার কারা খেলো? মুরগির রান রোস্ট, মাছ ভাজি, ভুনা, ডাল, এগুলো সব খাবার টেবিলে ভর্তি। অথচ সালমান শাহ তো ঘুমেতে ওঠে না, এত খাবার কারা খেলো?